গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর দেখো আমার বান্টি সোনা বাবা কত সুন্দর আমাকে ভিডিও কল করতে শিখে গেছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সারাদিন অনেকবারই ওর সাথে আমার কথা হচ্ছে, বারবারই ভিডিও কল হচ্ছে, অনেক গল্প হচ্ছে, সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম। আমার সোনা বাবাটা কিন্তু অনেক কিছু শিখে গেছে আর আমারও মন চাইছে না এইবার আমিও বাড়ি চলে যাব। সোনা রান্না করছে, বাজার করে আনলো। আর এইটা হচ্ছে আমার স্পেশাল পিওর রেসিপি, ওর হাতে খেয়েছিলাম। মাছের মাথা দিয়ে লাউ। তা এইটা ওর থেকে শিখে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করতাম। দাদা ভাইয়েরও এটা পিওর রেসিপি হয়ে গেছিলো। কিন্তু এর আগের বার যেটা খেয়েছিলাম সোনা আরও তেল দিয়ে করেছিল, ওটা মাছের তেল দেওয়া ছিল। তাই মানে পুরো তেল তেল করছিল ব্যাপারটা। আর শোনা, আর এখানে হচ্ছে শুধু ম্যাক্সের না বাকি মানে মানে সোনাদের ডগির আর বাকি যে যার আরও অনেক ডগি আছে, আগের ভিডিওতে তোমরা দেখেছো সবার রান্নার। ওখানে হচ্ছে মাছ। আর এই যে রান্না করছে আর বারবার এসিতে ছুটছে, এত গরম, অনেক গরম। এই ম্যাক্স দুবেলাই খাবে। এটা মোটামুটি হয়েই গেছে বল। আমাদেরও বানাতাম কিন্তু এতটা মাছের মাথা দিতাম না, বাবু বাবা এতটা মাছের মাথা আবার পছন্দ করতো না, হালকা মানে অল্প মাছের মাথা। আর ওখানে হয়েছে আমাদের ভাতটা, মানে আমাদের তিনজনের, ছোটুর, আমার আর সোনার, তিনজনের ভাত। আর এখানে মার এটা একটা রেসিপি হবে, আমারই পছন্দের হচ্ছে রান্না। এ আবার একটাতে রান্না করে না, এ চারিদিকে চাপিয়ে দেয়। বান্ধবীর আম খাওয়া এখন একটু ভদ্রভাবে খাচ্ছে, এতক্ষণ কিন্তু এইভাবে খাচ্ছিল না। আর ওর ছেলেটা তাকিয়েই আছে। আরে কিছু বল, এদিকে তাকিয়ে খা, আমটা ছাড়া যাবে না। কত হাজার হাজার লোক তোকে দেখবে। কে কে তোমরা এরকম আম খাও একটু কমেন্ট করো। হিমসাগর আম অনেক মিষ্টি। দেখ তো ছেলেটাকে একটু দে। এ বাবা রে, এ আমাদেরই ডগির মতন, আমাদের ডগিটাও আমি যা খাবো। আর এইটা হচ্ছে সোনার ছোট ছেলে, বাবু একটু হাই বলে দে। আর এইটা ওদের আঙ্কেল হয়, এবার জি না। আচ্ছা আরেকবার হাই। এইটা হচ্ছে আঙ্কেল। এইবার ঠিক আছে, কিছু বলুন। আমার নাম গণেশ চন্দ্র। আর কি বলবো বলো, সবাইকে সাবস্ক্রাইব করতে, দেখতে বেশি বেশি। একদম বলবো, একদম দেখো, ভিডিও দেখো, সবাই বুঝবে। এটা সোনার ছেলে, আর বড় ছেলে যেহেতু নেই দেখাতে পাচ্ছি না। আর এইটা আর একটা ছেলে, এইটা অ্যাকচুয়ালি ছোট ছেলে, এইটা এখন মেজো হয়ে গেছে। অনেক ছোট ছেলে এটা অ্যাকচুয়ালি এটাই ছোট ছেলে। আমার ম্যাক্সের মুখটা দারুণ লাগছে। আমাদের ডগিটাও আমি যা খাবো ওর চাই। ম্যাক্সি এদিকে দেখ, এসো আমি দেবো, এসো আমি, হ্যাঁ ওমা এসো, এই তো সবাই গল্প করছিলাম শুয়ে। তারপরে আমার বান্ধবী হঠাৎই বলল, চল আমার একটু কাজ পড়েছে, একটু বেরিয়ে নিয়ে আসি তোকে। আধা ঘন্টার মতন কাজ আছে, কারণ ও তো সোশ্যাল ওয়ার্কিং করে, অনেক কিছু কাজের সাথে যুক্ত আছে। তা ওকে অনেক জায়গায় মিটিংয়েও যেতে হয়, তা আমাকে নিয়ে নিল সাথে, বলল চল। আর আমার বান্ধবীর বাড়িটা এমন একটা জায়গায় যে এখানে বাড়ির থেকে বেরোলেই সুন্দর সুন্দর ভিউ, অসাধারণ, যেন সত্যিই স্বপ্নের মতন। আমাদের কলকাতায় আবার কি
অনেকটা যেতে হবে, তারপর হয়তো আমরা একটা কোনো সুন্দর জায়গা দেখতে পাবো। কলকাতার মতন সুন্দর আর টাটানগরের মতন সুন্দর বা অন্য অন্য জায়গা সেখানের মতন সৌন্দর্য নিয়ে বসে আছে। তা আমার তো পাহাড় ভালো লাগে, তাই আমি ভীষণ বান্ধবীর বাড়িতে কোথাও যাওয়া মানে আমি এখানেই আসি। আর এর আগে এসেছি তখন আর ক্যামেরা করতাম, ইউটিউব করতাম না, কারণ ক্যামেরা করার নেশা আমার আগাগোড়াই যখন থেকে আমি এই ফোন টাচ ফোন শিখেছি। তা এটা একটা রিভার, একটা রেস্টুরেন্ট টাইপের, এখানে বেশ সুন্দর খাওয়া দাওয়া। তা এখানে আমরা খাওয়া দাওয়াও করেছিলাম, কিন্তু ক্যামেরা করা হয়নি। আর এখানে ওই স্নান করার খুব সুন্দর সুইমিং পুল আছে, কিন্তু আমরা করিনি, কারণ ও একটা দরকারি কাজে এসেছিল, কথাবার্তা বলছিল। তারপরেই আমরা কিছুক্ষণ থাকার পরেই আমরা ওখান থেকে বেরিয়ে যাই। আর ও যায়, ও ভীষণ মডার্ন। আর ওর কথাবার্তাই অন্যরকম। আজকে ওর কাজটা দেখলাম যে আমার ভীষণ ভালো লেগেছে। আর আমরা কিন্তু একই বয়সী, এমন নয় যে আমি অনেক বড় বা ও অনেক বড়, এরকম কোনো ব্যাপার নেই। আমরা একই বয়সী, আমরা ছোটোবেলার বন্ধু। আমাদের আরও একটা বন্ধু আছে, তার নাম সোমা। তা আর এখানের ওয়েদারটা কীরম বলো তো, এই রোদ ঝলমল, এই বৃষ্টি। আর এখনও পর্যন্ত আমি সুতপাদি, মৌদি এদের সঙ্গে কিন্তু আমার দেখা করা হয়ে ওঠেনি, কারণ ও অনেকটাই কাজের মধ্যে ব্যস্ত আছে। ওর হাজব্যান্ড, বড় ছেলে, ওরা ভেলোরে গেছে ডক্টর দেখাতে। তা সেই কারণে ওদের একটা দোকান আছে, সেখানে ওকে কর্মচারীদের কাজ বুঝিয়ে দিয়ে আসতে হচ্ছে। তাই এই জন্য আমরা এখনও কারোর সঙ্গে দেখা করে উঠতে পারিনি। আর আমি এসেছি, এমন নয় যে আমার ওই হাতের ব্যথাটা কমে গেছে, হাতের ব্যথাটা আছে, কিন্তু একসঙ্গে সবাই আছি তো তাই হয়তো ভুলে আছি, কিন্তু মেডিসিন নিয়ে এসেছি, মেডিসিন খাচ্ছি, গিয়ে আমাকে ডক্টর দেখাতেই হবে। আর আমার বান্ধবী তো বারবারই বলছে, মৌদিও বলেছে যে নিতু এখানে সেটেল হয়ে যাও। আমার বান্ধবীও বলছে যে তুই এখানে চলে আয়, এখানে কাজ কর। আর এখানে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ ভিউ। খুব বেশি দূর কিন্তু আমরা ঘুরিনি। অন্য বার যেমন কি আমরা সকালেই বেরিয়ে যেতাম, অনেক ঘুরতাম, ও স্কুটি করে নিয়ে অনেক ঘুরতো। এবারে সময় খুব একটা পাওয়া যাচ্ছে না, সেই কারণেই। তারপর এখন তোমাদের বলেইছিলাম যে বাড়িতে অনেক ডগিদের রাস্তার ডগিদের খাওয়া দাওয়া দেয়, তার জন্য ওকে ওখানেও সময় দিতে হয়। তাই এইভাবেই যতটুকু শ্যুট করছি তোমাদেরকে শেয়ার করছি। আরও বেরোবো, যদি ও নিয়ে যায় বেরোবো, তখন কিন্তু তোমাদের সবটাই শেয়ার করবো। আর দেখো আমরা ফিরছি যখন, তখন কিন্তু বিকালবেলা হয়ে গেছে, আর আমরা গেছিলামই দুপুরবেলায়। তখন বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বান্ধবীদের গলিটা ঢোকার, এটা কিন্তু উঁচু, জানো তো, নিচু থেকে উঁচুতে উঠতে হয়। তা এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ আগের দিন তো রাত হয়ে গিয়েছিল। আর এই হচ্ছে এইদিকে দেখো, বাইরের দিকটা ওদের বলেছিলাম না একটা ব্যালকনি টাইপের আছে, এটা অনেকটাই বড়। এখানে সব ডগিরা থাকে, রাস্তার ডগিরা এখানে থাকে। আর এইটা ওদের পুরো উঠোনটা, এখনও নিচতলায় অনেক, বাড়িটা কমপ্লিট হওয়ার আছে। আর এই দেখো চলে এসেছি। আমি কিন্তু ড্রেস চেঞ্জ করিনি, কারণ ও আবার হুট করে যদি বলে চল সন্ধেবেলায় বেরোবো, ও তো যখন তখন বেরিয়ে যায়। এই মাত্র বাড়ি ফিরলাম, একটু ঘুরে ফিরে আসলাম। ওর একটু কাজ ছিল, আমাকে নিয়েই গেছিলো, ওর কাজ করলো, একটু ঘোরাফেরাও করলো, ভালো লাগলো। আর বাইরে বৃষ্টি হচ্ছে। তুই চা খাবি? তাহলে একটু চা খাবো। বৃষ্টির ওয়েদার না, ওর চেঞ্জ হয়ে গেছে, আমি আর চেঞ্জ এখন আর করবো না। যেখানে যাব তোমাদের একটু একটু করে শেয়ার করব। আর বাড়ি চলে গেলে তো সেই একঘেয়ে, কোথাও বেরোনোই হবে না। আর এখানে থাকলে ও বলে যে চল, আর এদের এখানে জায়গাটা এত ভালো, কাছেই সব কিছু আছে, যার জন্য সময় লাগে না। আর খুব সুন্দর। আমার তো পাহাড় পছন্দ, আমি অত সমুদ্র ভালোবাসি না, কিন্তু পাহাড় আমার ভীষণ ভালো লাগে। সেই কারণে এখানের ভিউগুলো, পাহাড় আমার খুব ভালো লাগছে।
যাই হোক, চলে যাব তাড়াতাড়ি। আর পুরো ভিডিওটা দেখলে কীরম লাগলো জানিও। যতটা পারছি ভিডিও করে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, বাকি আবার পরের ভিডিওতে দেখবে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন আমার চ্যানেলে আসছো, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, সাবস্ক্রাইব করে, মিষ্টি একটা কমেন্ট করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যেও। সবাইকে রইল অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।